চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা পরাশক্তি। হ্যাঁ, আমরা কথা বলছি আজ্জুরি অর্থাৎ ইতালি ফুটবল দলকে নিয়ে। কিন্তু আজ ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন, যে দলটির নামের পাশে ৪টি বিশ্বকাপ ট্রফি জ্বলজ্বল করছে, তারা কিভাবে একের পর এক বিশ্বকাপ থেকে উধাও হয়ে গেল? ২০১৮, ২০২২-এর পর ২০২৬ বিশ্বকাপ থেকেও ইতালির ছিটকে যাওয়া অংশযোগ্য। কিন্তু কিভাবে ধ্বংস হলো এই পরাশক্তি? এর প্রথম এবং প্রধান কারণ বিশ্বমানের স্ট্রাইকার এবং প্রতিভার চরম আকাল। একটু মনে করে দেখুন তো, ২০০৬ সালে সেই ইতালি দলে কারা ছিলেন? ডেল পিয়েরো, ফ্রান্সেসকো তোত্তি আর ফিলিপো ইনজাগির মতো কিংবদন্তিরা। আর আজকের ইতালি দলে গোল করার মতো একজন বিশ্বমানের ফরওয়ার্ডও খুঁজে পাওয়া যায়। ম্যাচ জেতানোর মতো কোনো জাদুকর ফুটবলার আজ ইতালির ড্রেসিং রুমে নেই। দ্বিতীয়ত, তাদের তৃণমূল বা যুব একাডেমির ব্যর্থতা। ফ্রান্স বা ইংল্যান্ড যখন তরুণদের গতি আর আধুনিক ড্রিবলিং শেখাচ্ছে, ইতালি তখনও তাদের যুব দলগুলোকে সেই প্রাচীন ডিফেন্সিভ ফুটবল বা রক্ষণভাগ সামলানো শেখাতে ব্যস্ত। এর ওপর মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে তাদের ঘরোয়া লিগ সেরিয়া। ইতালির ক্লাবগুলো এখন নিজেদের দেশের তরুণদের সুযোগ না দিয়ে কম খরচে বিদেশি খেলোয়াড়দের দিকে ঝুঁকছে। ফলে জাতীয় দলের জন্য নতুন কোনো সুপারস্টার তৈরিই হচ্ছে না। তৃতীয় বড় কারণটি হল আধুনিক ফুটবলের সাথে খাপ খাইয়ে নিতে না পারা। ইতালি ঐতিহাসিকভাবে তাদের রক্ষণাত্মক বা কাতেনাচিও ফুটবলের জন্য পরিচিত। কিন্তু ভাই, আধুনিক ফুটবল এখন বদলে গেছে। আজকের ফুটবল মানেই হচ্ছে হাই প্রেসিং, কাউন্টার অ্যাটাকিং আর চোখের সব শেষে আসে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের চরম অব্যবস্থাপনা। 4 বছরে 4জন কোচ পরিবর্তন, রবর্তো মানচিনি থেকে লুসিয়ানো স্পালেত্তি, আর এখন আন্দ্রে পিডলোর কাঁধে দায়িত্ব। কোনো কোচের অধীনে দল থিতু হওয়ার সময় পাচ্ছে না। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনাই নেই ফেডারেশনের কাছে। টানা 3টি বিশ্বকাপ মিস করা ইতালির ফুটবল ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। ফুটবল প্রেমী হিসেবে সত্যিই এটি মেনে নেওয়া কষ্টের। আপনার কি মনে হয়, কিংবদন্তি আন্দ্রে পিডলোর হাত ধরে কি ইতালি আবার তাদের পুরনো গৌরব ফিরে পাবে, নাকি ইতালির ফুটবলের এই রাজত্ব এখানেই শেষ? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।